হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ড আর্ট সে সম্বন্ধে একটা ধারণা নেব। চলুন শুরু করা যাক। আমাদের তৈরি করা কাজটা দেখার জন্য আমরা যথারীতি আমাদের এমএস ওয়ার্ড খুলতে হবে। এমএস ওয়ার্ড খোলার জন্য আমরা বরাবরের মতন স্টার্ট বাটনে ক্লিক করি, তারপরে পপ আপ থেকে ডাব্লিউ গ্রুপ থেকে আমরা এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ডটা খুলে ফেলি। এমএস ওয়ার্ডটা খুলে ফেলার পরে নিচের দিকে আমাদের একটা নিউজলেটার তৈরি করা আছে। নিউজলেটারটা দেখে নিই। আমরা এর আগের দিন এটা নিয়ে কাজ করেছি, 𝗺𝗻 টেক্সট সহ আমরা পরবর্তীর দিন এই ফাইলটা নিয়ে কাজ করেছি। আগে দেখে আসি। ওকে, এখানে আমি একটু এই টেক্সটটাকে একটু কপি করে রাখি। 𝗺𝗻 এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় টুলটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ইনসার্ট ওয়ার্ড আর্ট। আমরা সরাসরি এটার উপর ক্লিক করতে পারি অথবা ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আর্ট কোন স্টাইলটা আমরা চাচ্ছি এরকম একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এটাই নিলাম আমরা, বা এটা নিলাম। এখানে বলছে ইয়োর টেক্সট হেয়ার। আমরা যে এর আগে কপি করেছিলাম, ঠিক টেক্সট কপি করে রেখেছিলাম ওই কারণে যে ইয়োর টেক্সট হেয়ার কথাটা ফেলে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। আমাদের 𝗺𝗻 পেস্ট হয়ে গেল। ইয়োর টেক্সট হেয়ার এখানে সম্পূর্ণটা মুছে না ফেলে Ctrl+V করে পেস্ট করলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, পেস্ট না হলে আমরা লিখে দিই LO। অন্য একটা জিনিস ভুল হচ্ছে, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করি। ওকে, এটা হচ্ছে ড্রপ ক্যাপ। এখন আমরা উপরের 𝗺𝗻 টেক্সটটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় ইনসার্টে গিয়ে আমরা ড্রপ ক্যাপে ক্লিক করে যে কোনো একটা স্টাইল নিতে পারি। এটা নিলাম। আমার ওই 𝗺𝗻 লেখাটা ড্রপ ক্যাপের মধ্যে দেখা যাচ্ছে। এখন আমরা সাইজিং হ্যান্ডেল দেখছি। সাইজিং হ্যান্ডেলকে টান দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। আরেকটা অপশন দেখছি আমরা, এখানে একটা বাটন আসছে লেআউট অপশন। এখানে আমরা ইনলাইন টেক্সট মানে উপরে এবং নিচে যদি টেক্সট থাকবে, এ হচ্ছে মাঝখানে ইন্ডিভিজুয়াল বসে যাবে। এটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমার নিচের টেক্সট উপরে উঠবে না। ওকে, এটাকে একটু বড় করে দেখি কি অবস্থা হয়। আমরা ইচ্ছা করলে এখান থেকে বড় করতেও পারতাম, অথবা আমি আরেকটা কাজ করি। আমি এখানে ইনসার্টে টেক্সটে গিয়ে অন্য একটা স্টাইল নিলাম। বলছি ইয়োর টেক্সট হিয়ার। তো আমি আমার টেক্সট মাই নিউজলেটার এভাবে লিখতে পারি। যাই হোক, আমরা অপশন বাটনের অপশনের সম্বন্ধে অলরেডি পরিচিত হয়েছি। আমরা যখন বাউন্ডারি লাইনে আমরা কার্সরটা নিচ্ছি তখন একটা শেপটা চেঞ্জ হয়ে চারদিকে স্কোয়ার বক্স আসছে, তীর আসছে। এটা অর্থ হচ্ছে যে এটাকে মুভ করতে গেলে এখানে ধরে যে কোনো ডানে বামে উপরে নিচে আমরা মুভ করতে পারি। আর এটাকে আমরা একটু আগে শিখেছি যে এটাকে ইনলাইন করে দিলে নিচের টেক্সটটা এই যে 𝗺𝗻 উপরে ছিল এটা নিচে চলে আসছে। এখানে মনে হয় একটা ফাঁকা জায়গা আছে। ওকে, তো যাই হোক, আমরা ওয়ার্ড আর্ট দেখলাম। আমার ধারণা যে ক্লাস আপনাদের কাছে বোরিং লাগে নাই। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কয়েকবার টেনে দেখে নেন, নিজেরাই পারবেন। এরপরে ক্লাস অন্য কোনো নতুন টপিকস নিয়ে করব। থ্যাংক ইউ।